হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যে মেইন টপিক নিয়ে আলোচনা করা হবে এটা হচ্ছে xt.com এক্সচেঞ্জ নিয়ে, অর্থাৎ xt.com এক্সচেঞ্জ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই এক্সচেঞ্জার কীভাবে কাজ করে, কিভাবে ডিপোজিট করব, কেনই বা এই এক্সচেঞ্জার আমরা ইউজ করব, কিভাবে KYC করে, A to Z সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কেনই বা xt.com এই এক্সচেঞ্জটা ইউজ করবেন। আমরা সকলেই জানি এটা একটা এক্সচেঞ্জার, ওয়ার্ল্ড ওয়াইড একটা এক্সচেঞ্জার। যারা বিশেষ করে বিভিন্ন ধরনের এয়ারড্রপ কাজ করেন তারা কিন্তু অলরেডি xt.com এর এক্সচেঞ্জার সম্পর্কে কিন্তু আলোচনা আছে। কেননা এই xt.com এর এয়ারড্রপ কিন্তু আপনারা অনেকেই শেয়ার করেন, কেননা এগুলো থেকে কিন্তু ভালো একটা রেওয়ার্ড বা অ্যামাউন্ট ইনকাম করা যায়, কেননা এরা প্রচুর পরিমাণে আপনাদেরকে বিভিন্ন ধরনের গিভওয়ে দিয়ে থাকে। তো যাই হোক, তো xt.com এক্সচেঞ্জ আমরা মেইনলি কেন ইউজ করতেছি, এটার কারণ হচ্ছে যে আমরা যে সকল বড় বড় এক্সচেঞ্জার যদি দেখি, যেমন কয়েনবেস, তারপর হচ্ছে বাইন্যান্স, এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে এদের হচ্ছে যে রেপুটেশন এটা কিন্তু কমে যাচ্ছে। বাট এই মিডল টার্ম বা মিডল যে সকল হচ্ছে এক্সচেঞ্জার রয়েছে, যেমন xt এক্সচেঞ্জ, এরকম কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জার কিন্তু ডে বাই ডে কিন্তু অনেক ভালো গ্রোয়িং করতেছে। আর তার মধ্যে কিন্তু xt.comকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন xt.com এক্সচেঞ্জ কিন্তু অনেক ভালো হচ্ছে ডে বাই ডে একটা গ্রো করে চলতেছে। ইভেন এগুলো কিন্তু এইটি কিন্তু এখন বর্তমানে অনেক ভালো একটা ভলিউম হচ্ছে বর্তমানে এই এক্সচেঞ্জারে। তো এই এক্সচেঞ্জার আমরা মেইনলি ইউজ করবো কেননা ভালো ভালো যে সকল প্রজেক্ট বা টোকেন রয়েছে, বা যে সকল প্রজেক্টে যে সকল টোকেন লঞ্চ করে বা কয়েন লঞ্চ করে, এগুলো বেশিরভাগই কিন্তু সর্বপ্রথম xt.com এক্সচেঞ্জারে কিন্তু আপনার লিস্ট হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বেশিরভাগ যে সকল কয়েন বা টোকেন কয়েনবেস বলেন বা বাইন্যান্স বলেন, এগুলোতে লিস্ট হয়, তার আগে কিন্তু সর্বপ্রথমে লিস্ট কিন্তু হয় এই xt.com এক্সচেঞ্জে। যার জন্য আমরা যদি আগে থেকেই এই টোকেনগুলো কিনে রাখতে পারি বা কয়েনগুলো যদি কিনে রাখতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট বা ধরতে গেলে 25-20 গুণ পর্যন্ত আমাদের ফান্ড তাকে বাড়াইতে পারে, যদি আমরা একটু মেন্টালিভাবে যদি একটু বুদ্ধি করে যদি কাজগুলো করে থাকি। তো যার জন্য আমরা মেইনলি xt.com এক্সচেঞ্জটা ইউজ করব। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যদি এই এক্সচেঞ্জারে যদি একটা লিস্ট দেখি, আমরা জানি কয়েকশোর মতো এক্সচেঞ্জার লিস্ট রয়েছে বর্তমানে মার্কেটে। তার মধ্যে আপনারা কিন্তু যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে হচ্ছে 33 নাম্বারে কিন্তু xt.com এক্সচেঞ্জটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ অলরেডি কিন্তু এটা ওয়ার্ল্ড 33 নাম্বারে রয়েছে এই এক্সচেঞ্জটা। সুতরাং বুঝতে পারতেছেন যে এই এক্সচেঞ্জটা ডে বাই ডে কত ভালোভাবে গ্রোয়িং করতেছে। তো যাই হোক, আপনাকে সর্বপ্রথম এক্সচেঞ্জে লগ ইন করার জন্য যা করতে হবে, আপনি সর্বপ্রথম xt.com লিখে ক্রোমে চলে আসবেন। ক্রোমে xt.com লিখে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। এখানে আপনার ইমেল অ্যাড্রেস চেয়েছে, দেন সেট লগ ইন পাসওয়ার্ড চেয়েছে, দেন কনফার্ম লগ ইন পাসওয়ার্ড, দেন এখানে ক্লিক ভেরিফাই করে দেওয়ার পরে আপনার হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন কোডটা এখানে গেট করে ক্লিক করে দিলে কোডটা আপনার ইমেলে চলে যাবে। দেন আপনি এখান থেকে আই হ্যাভ রিড এগ্রি টু এটা বসাই দেবেন। আর এই ইনভেস্টিগেশন কোড বা অপশনাল এটা দিতে পারেন, না দিলে আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে দিতে পারেন। দেন সাইন আপে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সব কিছু বসাই দিচ্ছি। এখানে আমি আমার ইমেলটা বসাই দিচ্ছি। তো ইমেলটা এখানে বসাই দেওয়ার পরে এখানে অবশ্যই পাসওয়ার্ডটা সুন্দর ভালোভাবে বসাই দেবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই ভালো জায়গায় কোনো সেভ করে রাখবেন, কারণ পাসওয়ার্ডটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে আমার ইমেল, তারপর পাসওয়ার্ড, দেন এখানে ভেরিফিকেশন সাকসেস করে নিয়েছি। দেন এখানে আপনি একটা গেট করে ক্লিক করে দেবেন। গেট করে ক্লিক করে দিলে আপনার এখানে গেট করে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটা কোড চলে যাবে। অলরেডি আমি এখানে একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি, যার জন্য আসলে এরকম অপশন দেখাচ্ছে। যাই হোক, আপনি এখানে গেট করে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে ইমেলে একটা কোড চলে যাবে। দেন কোডটা এখানে বসাই দেওয়ার পরে এখানে আই হ্যাভ রিড করে দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি এদের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ইউজ করবেন। তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে নামাই নেবেন। প্লে স্টোরে আসার পরে আপনি xt এক্সচেঞ্জ লিখে সার্চ দিলে আপনি xt.com যে এই অ্যাপসটা পেয়ে যাবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অবশ্যই এখন আপনাকে লগ ইন করতে হবে। এখন কীভাবে বাই সেল করবেন, KYC করবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো। আর এখানে কী রকম টোকেন লিস্ট হচ্ছে বা হয় এগুলো নিয়ে আপনাদেরকে দেখাই দেবো। তো আপনাকে সর্বপ্রথম লগ ইন করার জন্য এই অপশনতে ক্লিক করে দিতে হবে। মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন লগ ইনে ক্লিক করে দেবেন। ওয়েট করেন
তো যাই হোক, লগ ইন করে নেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে ফাইন্যান্স লেখা আছে। তো ফাইন্যান্স অপশনটাতে ক্লিক করে দেবেন। তো ফাইন্যান্স অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন চাবে। যদি আপনি এখানে লক্ষ্য করেন দেখবেন এখানে গুগল ভেরিফিকেশন বা গুগল অথেন্টিকেটরটা এখানে চাচ্ছে, দেন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে। তো এগুলো করে নেবেন। তো কীভাবে করবেন তো দেখাচ্ছে আপনাদেরকে। সর্বপ্রথম আপনাকে গুগল ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। গুগল ভেরিফিকেশনে ক্লিক করার পরে ইনস্টলের নেক্সট স্টেপ, তো এখানে ইনস্টল নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার যে প্রাইভেট কেটা আছে, অর্থাৎ এখানে যে কেটা দেখাচ্ছে এই কোডটা আপনাকে কপি করে নিয়ে আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপে যায়, সেখানে বসাই দিয়ে আপনার এটা ভেরিফিকেশন করে নিতে হবে। দেন এখানে সেই কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আবার এখানে গেটে ক্লিক করলে আপনি একটা ভেরিফিকেশন কোড জিমেলে পেয়ে যাবেন, সেটা দিবেন। দেন আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, যেটা আপনার লগ ইন করার সময় একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিতে বলবো, সেটা পাসওয়ার্ড করে দেওয়ার পরে আপনি যখন টার্ন অন গুগল অথেন্টিকেট করে দেবেন, যখন এটা অটোমেটিক্যালি গুগল অথেন্টিকেশন অন হয়ে যাবে, দেন আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনার অলরেডি এটা হয়ে যাবে। দেন আপনি যেটা করতে হবে সেটা আপনি আবার হোমে ক্লিক করে দেবেন, অর্থাৎ এই হোমে ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার হোমে চলে আসবেন। হোমে আসার পরে আপনি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এই মেনুটাতে ক্লিক করে দেবেন। তো এই মেনুটাতে যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু KYC একটা অপশন আছে। তো এখানে সিকিউরিটি সেন্টার বলে একটা অপশন আছে। তো আপনি সর্বপ্রথম যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দেবেন। সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে তখন আপনি অলরেডি আপনার গুগল অথেন্টিকেটরটা অন করে নিয়েছেন, তো আপনার এখানে আর অথেন্টিকেটর অন করে দিতে হবে না। দেন আপনি ফোন অথেন্টিকেটরে ক্লিক করে দেবেন। ফোন অথেন্টিকেটরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার যে ফোন নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন, অর্থাৎ এখানে আপনি সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন। দেন আপনার এখানে গেট কোডে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাই দেবেন। দেন আপনার ইমেল অথেন্টিকেশন কোড ক্লিক করে দেবেন। তাহলে এখানে ক্লিক করে দেওয়ার আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে ক্লিক করে বসাই দেবেন। দেন আপনি হচ্ছে লগ ইন করার সময় যে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিতে বলবে, সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়ে বাইন্ড করে নেবেন। তাহলে আপনার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেন ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে KYC ভেরিফিকেশন একটা অপশন আছে। তো KYC ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। KYC ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে খুবই মনোযোগ দিয়ে আপনি এখানে লক্ষ্য করে দেখার বা ট্রাই করবেন যে এখানে কিন্তু সর্বপ্রথম কী বলছে। এটা হচ্ছে আমার এখানে অলরেডি নট ভেরিফাইড বলছে, তো এখানে আমাকে ভেরিফাই করতে হবে। তো লেভেল 1 প্রাইমারি অথেন্টিকেশন ভেরিফিকেশনে কিন্তু অ্যাড ফিয়ার ট্রেডিং পারমিশন, অর্থাৎ আপনি এখানে জাস্ট ট্রেডিং পারমিশন পাবেন এখানে ভেরিফাই করলে। অর্থাৎ আপনি যখন এখানে ভেরিফাই করবেন তখন আপনি একদম ফুল ফ্রিভাবে ট্রেডিং করতে পারবেন। তো এখানে ফিয়ার ডিপোজিট আপনি নো লিমিট, অর্থাৎ আপনি এখানে আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন আর উইথড্র করতে পারবেন। আপনি একদিনে 500 USD, অর্থাৎ আপনি একদিনে $500 এখান থেকে উইথড্র করতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে একদিনে $500 উইথড্র করতে পারবেন। দেন আপনি যদি নিচের দিকে দেখেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনার এখানে ডিপোজিটের কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ আপনার এখানে আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন। দেন এখানে উইথড্র আপনি 2K USDT ডে, অর্থাৎ আপনি এখানে ক্রিপ্টোকারেন্সি যে সকল রয়েছে সেই সকল আপনি দিনে হচ্ছে $2000 আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, আর ডিপোজিট আপনি আনলিমিটেড করতে পারবেন। আর ফিয়াটের এটা আমাদের চিন্তা করার দরকার না, আমরা সবসময় ক্রিপ্টোকারেন্সি দেখবো। দেন লেভেল 2তে যেটা বলছে, তো লেভেল 2তে আপনি ক্লিক করলে দেখতে পাবেন লেভেল 2তে মেনলি বলছে যে এটা আপনাদের জাস্ট হচ্ছে মার্চেন্টের জন্য, অর্থাৎ লেভেল 2 আপনার ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মার্চেন্ট হতে না চান বা আপনি যদি এজ এ ট্রেডার হতে চান, তো সেক্ষেত্রে আপনার জাস্ট লেভেল 1ই ইনাফ। তো এখানে আমাদের দেখার কোনো বিষয় নেই। তো সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে এই ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভেরিফিকেশন লেভেল 1 ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আপনাকে অবশ্যই আপনার ন্যাশনালিটি দিতে হবে, আপনার টাইপ অফ আইডি ডকুমেন্ট, অর্থাৎ আপনি আইডি ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। দেন এখানে নাম দিতে হবে, আইডি নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আমি সিলেক্টে ক্লিক করে দিলাম। তো সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার দেশ চাচ্ছে, তো এখান থেকে আপনি বাংলাদেশ লিখে সার্চ দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে ডকুমেন্ট আপনি কী দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি মেইনলি হচ্ছে যেটা ইউজ করতে পারেন, আইডি কার্ড ইউজ করতে পারেন, পাসপোর্ট ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, আধার। তো আপনি অবশ্যই এখান থেকে আইডি কার্ডটা ইউজ করে নেবেন। তো আপনি এখান থেকে আইডি কার্ডটা ইউজ করে নেওয়ার পর আপনার এখানে নাম চাচ্ছে, তো এখানে আপনি আপনার নামটা দিয়ে নেবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে নিলাম। দেন আইডি নাম্বারটা এখানে চাচ্ছে, তো আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন।
তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপলোড দ্য ফ্রন্ট অফ আইডি কার্ড, অর্থাৎ আপনার আইডি কার্ডের ওপরের যে পেজটা আছে বা আপনার ছবি যে সাইডটা আছে সেই সাইডের একটা সুন্দর করে একটা ছবি তুলে এই পেজে দিয়ে নেবেন। দেন আপনার ব্যাক ফ্রন্টটা এখানে দিয়ে নেবেন, অর্থাৎ আপনার আইডি কার্ডের ব্যাক কভারটা সুন্দর করে ছবি তুলে এখানে দিয়ে নেবেন। দেন আপনার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই জায়গায়। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষ এক হাতে একটা এনআইডি কার্ড নিয়ে আসে আর এক হাতে একটা কাগজ নিয়ে আসে। তো যাই হোক এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট, তাছাড়া কিন্তু আপনার আইডিটা কিন্তু ভেরিফাই করে দিবে না। তো যাই হোক আপনার এখানে এনআইডি কার্ডের যে ওপরের পেজ আছে সেই ওপরের পেজটা আপনি এখানে এক হাতে শো করবেন, পাশাপাশি আরেক সাইডে আপনি একটা সাদা পেপার নেবেন বা একটা কাগজ নেবেন, সেই কাগজে আপনি ওখানে এক্সটি লিখে দিবেন সর্বপ্রথমে, বা ওপরে মাঝখানে এক্সটি লিখে দিবেন, তার নিচে লিখে দিবেন সুন্দর করে আপনি যেই তারিখে বা যেই সময়ে আপনি ভিডিওটা করতেছেন বা ভেরিফিকেশনটা করতেছেন সেই সময়টাতে বা সেই তারিখটা আপনি সুন্দর করে বসাই দিবেন। অর্থাৎ আপনি এখানে বসাই দিবেন 2022, দেন আপনার তারিখ, দেন আপনার মাস, সেটা বসায় দেওয়ার পরে নিচে আপনি লিখে দিবেন যে আপনার নাম, অর্থাৎ আপনার যে নামটা আছে সেই নামটা লিখে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনি অটোমেটিকলি তারা একটা রিভিউ দিবে, সেই রিভিউ বা তাদের একটা আন্ডার রিভিউয়ের মধ্যে চলবে। দেন তারা সেই রিভিউটা করার পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনি তো সব কিছু তথ্য একদম কারেক্টলি দিয়ে থাকেন তাহলে আপনার এটা ভেরিফিকেশন করে দেবে বা ভেরিফাইড হয়ে যাবে। দেন ভেরিফাই হওয়ার পরে আপনি ট্রেড করতে পারবেন। তো ভেরিফাই করার পরে আপনি ব্যাক চলে আসবেন। তো ভেরিফাই করার পরে আপনাকে ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক আসার পরে আপনি এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে বারবার প্রবলেম হচ্ছে। তো যাই হোক এখান থেকে তো আপনি আবার আপনার ফাইন্যান্সে চলে যাবেন। তো ফাইন্যান্সে যাওয়ার জন্য আপনাকে এই ফাইন্যান্স অপশনটি ক্লিক করে হবে। তো ফাইন্যান্সে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন তো এখানে টোটাল এসেস্ট ভ্যালু দেখাচ্ছে, দেন নেট এসেস্ট দেখাচ্ছে, এখানে আপনার ওয়ালেট রয়েছে। তো আমরা যেহেতু স্পট ট্রেড করবো সুতরাং আপনি স্পটে চলে যাবেন। আর যেহেতু আমরা সর্বপ্রথম আপনাকে ডিপোজিট করা দেখাবো, তো আপনাকে অবশ্যই ওয়ালেটে আসতে হবে। তো ওয়ালেটে আসার পরে আপনি এখান থেকে কি ডিপোজিট করবেন সেটা আপনি এখান থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। অর্থাৎ আপনি যদি ইউএসডিটি ডিপোজিট করতে চান তো সেক্ষেত্রে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। তো ইউএসডি সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ইউএসডি দেখতে পাবেন। তো ইউএসডিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর আপনি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আপনার দেখাচ্ছে যে হচ্ছে এখানে ডিপোজিট, এখানে উইথড্র, এখানে হচ্ছে উইথড্র, দেন এখানে আপনার ট্রান্সফার। তো ট্রান্সফার মেইনলি বোঝাচ্ছে আপনার বিভিন্ন স্পট থেকে আপনি হচ্ছে কোথায় নিতে চাচ্ছেন এইগুলো ট্রান্সফার দেখাচ্ছে। তো সর্বপ্রথম আপনাকে ডিপোজিট করার জন্য আপনাকে এই ডিপোজিটে ক্লিক করতে হবে। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট বা আপনি বিভিন্ন ধরনের চেইন দেখতে পারবেন যেগুলো মেইনলি হচ্ছে ডিপোজিট অন রয়েছে। তার মধ্যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিএসসি রয়েছে বা বাইন্যান্স স্মার্ট চেইন, মেডিকের যে ইউএসডি রয়েছে এটা আপনি ডিপোজিট করতে পারেন। দেন হেকো আছে, TRC20 আছে, ERC20 আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অলওয়েজ বিএসসি আর TRC20 ইউজ করতে, কারণ TRC20 আর বিএসসিতে একটু ফি কম লাগে, যদিও মেডিকে ফি কম বাট এটা কম ইউজ হয়। সুতরাং আপনারা অবশ্যই TRC20 বা এগুলো ইউজ করবেন আপনাদের ইচ্ছা মতো। দেন আপনি এখানে TRC20তে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আপনি আপনার যদি ক্লিক টু ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনার ক্লিক টু ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে তারপরে আপনার কোডটা পেয়ে যাবেন। তো এই কোডটা আপনি কপি করে নিয়ে এখানে আপনি ডিপোজিট করতে পারবেন। তবে এখানে একটা জিনিস সো মাচ ইম্পর্টেন্ট লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু বলছে যে আপনার এখানে ডিপোজিট 3 কনফার্মেশন টাইমে হয়ে যাবে, অর্থাৎ এখানে আপনার হাইস্ট হলে 1 থেকে 2 মিনিট লাগতে পারে ডিপোজিট হওয়ার জন্য। দেন আপনি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এখানে মিনিমাম অ্যামাউন্ট 10 ইউএসডিটি, অর্থাৎ আপনি এখানে মিনিমাম 10 ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন, এর কম ডিপোজিট করতে পারবেন না। সুতরাং এটা মাথায় রাখবেন, সবসময় 10 ইউএসডিটি বা এর বেশি ডিপোজিট করার চেষ্টা করবেন। এর কম ডিপোজিট করলে কিন্তু এটা আপনার ডিপোজিট হবে না, অর্থাৎ আপনার টোটাল ডলার কিন্তু লস হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। দেন তো উইথড্র করার জন্য আপনাকে যা করতে হবে এখানে উইথড্রতে ক্লিক করে দেবেন। তো উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে এসে আপনি সাপোজ ইউএসডিটি উইথড্র দিতে চাচ্ছেন, তো ইউএসডি লিখে সার্চ দেওয়ার পরে আপনি ইউএসডি সিলেক্ট করে নিলেন। এখানে ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, বিএসসি, ইউএসডিটি, মেটিক, হেকো, TRC20 আরসি। সাপোজ আপনি TRC20তে আপনার ইউএসডিটা উইথড্র করতে যাচ্ছেন, তো TRC20তে ক্লিক করে দেবেন। TRC20তে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা কনফার্মেশন বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনার এখানে উইথড্রল অ্যাড্রেস চাচ্ছে, তো আপনি আপনার যে অ্যাড্রেসে উইথড্র দিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। তারপরে আপনার কোয়ান্টিটি বা আপনার অ্যামাউন্ট বা আপনি কত ডলার উইথড্র দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাই দেবেন। বাট এখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন মিনিমাম উইথড্রল কোয়ান্টিটি 50, অর্থাৎ আপনি এখানে মিনিমাম $50 ইউএসডিটি উইথড্র করতে পারবেন। সো আপনি অবশ্যই এখানে $50 ইউএসডিটি এখানে হচ্ছে বসাই, বা আপনার মিনিমাম যেহেতু বলছে সুতরাং আপনার অ্যামাউন্ট এখানে বসাই দেবেন। দেন আপনার এখানে হচ্ছে $1 ফি কাটবে ইউএসডিটি। দেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনি উইথড্রতে ক্লিক করে দিলে আপনি এটা অটোমেটিকলি
উইথড্র হয়ে যাবে। দেন উইথড্র করার পরে আপনি এভাবে এখানে হচ্ছে XT.com-এ ডিপোজিট বা উইথড্র করতে পারবেন। আর ট্রেড করার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, আপনাকে ট্রেড অপশনে চলে আসতে হবে মাঝখানে। তো ট্রেড অপশনে আসার পরে আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে আপনার XT.com যে ইউএসডি সেটা কিন্তু চলে আসছে। তো এটা মেইনলি XT হচ্ছে তাদের অফিসিয়াল যে টোকেন সেটা। তো সাপোজ আপনি এই টোকেনটাই হচ্ছে বাই করতে চাচ্ছেন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইসটা এখানে শো করতেছে, আর এখানে সেল অর্ডার, অর্থাৎ আপনাদের মতো মানুষজন যারা ট্রেড করে তারা এখানে সেল অর্ডার দিয়ে রাখছে এই অ্যামাউন্টে, আর এখান থেকে কিছু কম অ্যামাউন্ট তারা বাই অর্ডার দিয়ে রাখছে। তো আপনি যেহেতু বাই করতে চাচ্ছেন, সুতরাং আপনি এখানে আপনার অ্যামাউন্ট বা কত প্রাইসে আপনি বাই করতে চাচ্ছেন সেই প্রাইসটা এখানে বসাই দেবেন। দেন এখানে আপনি কত XT বা কত % আপনি কিনতে চাচ্ছেন সেটা এখানে আপনি সেই পরিমাণটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে আপনি এখানে বাই XT-তে ক্লিক করলে অটোমেটিকলি এটা বাই হয়ে যাবে, বা যে প্রাইস দিচ্ছেন সেই প্রাইসে চলে গেলে এই অ্যামাউন্টটা তাহলে ওটা অটোমেটিকলি বাই হয়ে যাবে। দেন সেম প্রসেসে আপনি এখান থেকে সেল করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে সেল অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনার এই অ্যামাউন্টটা বসাই দিবেন। দেন আপনার অ্যামাউন্টটা বসাই দিয়ে এখান থেকে আপনি সেল করে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আশা করি আপনারা এভাবে হচ্ছে XT.com-এ বাই সেল এবং ডিপোজিট করতে পারবেন। আর আপনি যদি মার্কেটে আসেন তাহলে আপনি এখানে অবশ্যই স্পটে ক্লিক করে নেবেন। দেন আপনি এখানে বিভিন্ন ধরনের টোকেন দেখতে পারবেন। তো নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবেন যে এগুলো সব টোকেনই প্রায় কিন্তু সব এক্সচেঞ্জারের লিস্ট আছে। আর আপনারা যদি নিচের দিকে দেখেন আরও অনেক টোকেন আছে যেগুলো কিন্তু নতুন টোকেন রয়েছে যাদের মধ্যে, এরা কিন্তু সর্বপ্রথম এই XT.com এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হয়, এবং এগুলো পরবর্তীতে কিন্তু অনেক ভালো এক্সচেঞ্জারে যেহেতু লিস্ট হয়ে যায়, সুতরাং এগুলো অবশ্যই আমরা XT.com ইউজ করব। তো এই ভিডিওটি আজকে ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পাশাপাশি একটা কমেন্ট করবেন আপনারা নেক্সট ভিডিও কবে চান। আর আমাদের যে ফ্রিতে যে কোর্স চলতেছে অলরেডি এটার 5টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো আমাদের আবার নতুন ভিডিও আসবে আশা করি ইনশাল্লাহ। লাস্টে একটা কথা, আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে নেবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, পাশাপাশি মার্কেটের আপডেট এবং ক্রিপ্টোকারেন্সির অল ইনফরমেশন এখানে দিয়ে রাখা হয়। তো আশা করি আপনারা এখানে জয়েন হলে আপনাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন এবং ট্রেডিং পাবেন, যে সকল ট্রেডিং ফলো করলে কিন্তু আপনার 90 থেকে 95% পর্যন্ত প্রফিট গেইন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।